আমাদের প্রত্যেকের জীবনেই সম্পর্ক অনেক গুরুত্বপূর্ণ। আর এই সম্পর্কেই যদি ভাঙন ধরে তাহলে আমাদের জীবন বীতশ্রদ্ধ হয়ে যায়, আমাদের জীবন নরকে পরিণত হয়। বাংলায় একটা প্রবাদ আছে যে দুটো কলসি যদি পাশাপাশি থাকে তাহলে ঠোকা তো লাগবেই। ঠোকা লাগুক ঠিক আছে, কিন্তু কলসি যদি ভেঙে যায় সেই ঠোকাতে তাহলে তো সব কিছু শেষ, তাই না? আর আমাদের সম্পর্কগুলো এইভাবেই ভেঙে যায়, আর আমরা বুঝতে পারি না কেন সম্পর্ক ভেঙে যায়। আমার নাম শান্তনু ঘোষ, মেন্টাল ওয়েলনেস কোচ এবং এনএলপি সাবকনসিয়াস মাস্টারি ট্রেনার। দীর্ঘদিন যাবৎ আমি সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি, আর এই সায়েন্স অফ মাইন্ড নিয়েই আপনাদের মতো মানুষের পাশে আসা, যাতে দ্রুত আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি, প্রসপারাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি আলোচনা করব যে সম্পর্কের ভাঙার কারণগুলো কী এবং সম্পর্ক ভালো রাখতে পারেন কিভাবে। বিশদে আমি আলোচনা করব। যদি এই ভিডিও আপনাকে হেল্প করে থাকে, আপনার জীবনে ভ্যালু এড করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি অন্যের সাথে শেয়ার করুন। কারণ যে কোনো সম্পর্কই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর সেই সম্পর্কে যখন চ্যালেঞ্জ আসে, সেই সম্পর্কে যখন কোনো সমস্যার সৃষ্টি হয়, তখন স্বাভাবিকভাবেই আমাদের জীবনের সমস্ত এরিয়াতে তার প্রভাব পড়ে। হেলথ হোক, ওয়েলথ হোক, সাকসেস হোক বা হ্যাপিনেস হোক, সব এরিয়াতেই এর প্রভাব পড়ে। তাই আপনার দ্বারা অন্যের উপকার হতে পারে যদি আপনি শেয়ার করেন। চলুন ভিডিওতে যাই। আমি কিছু জিনিস লিখে রেখেছি বোঝানোর জন্য, যাতে ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পারি। প্রথম কারণ সম্পর্কে ভাঙন ধরার, মাইন্ডসেট। মাইন্ডসেট কি? মাইন্ডসেটকে আপনারা সাধারণ ভাষায় বলেন পয়েন্ট অফ ভিউ। ভাবুন, একটা কয়েন, আপনি এক সাইড থেকে দেখছেন হেড, আরেকজন দেখছেন টেল। আর বিতর্ক কি? তিনি বলবেন টেল আর আপনি বলবেন হেড। সেটা নিয়েই তো বিতর্ক, কিন্তু আদৌ তো তা নয়, সেটা একটা কয়েন। সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে হবে। তো মাইন্ডসেট হচ্ছে পয়েন্ট অফ ভিউ। সেই পয়েন্ট অফ ভিউতে কি আছে, এই মাইন্ডসেটের মধ্যে কি কি আছে? বিলিভ, ভ্যালুস, পাস্ট এক্সপিরিয়েন্সেস, মেটা প্রোগ্রাম, আরও কিছু আছে, কিন্তু গুরুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে এই কটাই। এবার দেখুন, আপনার বিশ্বাস আর আপনার লাইফ পার্টনারের বিশ্বাস এক হতে পারে কি? কারণ দুজনের আপব্রিঙ্গিং তো আলাদা। আপনার মূল্যবোধ, আপনার লাইফ পার্টনারের মূল্যবোধ, আপনার মেটা প্রোগ্রাম। মেটা প্রোগ্রাম মানে কি? মেটা প্রোগ্রাম হলো হিডেন প্রোগ্রাম, আনকনসিয়াস প্রোগ্রাম, যেটা অনেক ছোটবেলা থেকে আমাদের মনে গড়ে ওঠে। আর এই মেটা প্রোগ্রাম অনুযায়ী কোনো মানুষ চিন্তা ভাবনা করেন, আচরণ করেন, সব কিছুকে দেখার চেষ্টা করেন সেই উইন্ডো দিয়ে। সেরকম পাস্ট এক্সপিরিয়েন্সেস, পুরানো অভিজ্ঞতাগুলো, এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। প্রথম প্রথম যে কোনো রিলেশনশিপ দেখবেন খুব ভালো থাকে, তার কতগুলো কারণ আছে। সেখানে আবেগ থাকে, সেখানে থাকে নূতনত্বের অনুভূতি। আর কিছুদিন বাদেই যখন এই নূতনত্বের অনুভূতি চলে যায়, আবেগগুলো কমতে থাকে, তখন এই মেটা প্রোগ্রামের উদয় হয় বা মাইন্ডসেটের উদয় হয়। অর্থাৎ প্রত্যেকের পয়েন্ট অফ ভিউ থেকে তখন কোনো সিচুয়েশনকে দেখার চেষ্টা করেন। আর স্বাভাবিকভাবেই একজনের বিলিফ সিস্টেম, অর্থাৎ একজনের বিশ্বাস, একজনের মূল্যবোধ, একজনের পুরানো অভিজ্ঞতা এবং মেটা প্রোগ্রাম, এগুলো তো এক নয়। দুজনের মাইন্ডসেট আলাদা। স্বাভাবিকভাবে একই ঘটনার মানে দুজনের কাছে আলাদা হবে, আর সেখান থেকেই কনফ্লিক্ট বা দ্বন্দ্ব শুরু হয়। তো মাইন্ডসেট খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে আমাদের যে কোনো সম্পর্কের ক্ষেত্রে। নেক্সট হলো ইগো। খুব ছোট ছোট ইগো আমাদের সম্পর্ককে শেষ করে দেয়। কীরকম ইগো? আমার বাড়ির লোকজন খুব ভালো, আমার বাড়ির লোকজন খুব এডুকেটেড, এইগুলো কিন্তু সব ইগো। আমার পাশের বাড়িতে খুব ভালো একটা কার কিনেছে, আমার পাশের বাড়িতে খুব ভালো রং করেছে, আমার পাশের বাড়ির ভদ্রমহিলা খুব সুন্দর একটা শাড়ি কিনে নিয়ে এসছেন। এই সমস্ত ইগো কিন্তু আপনার সম্পর্ককে ভেঙে ফেলছে, আপনি নিজেও বুঝতে পারছেন না। এছাড়াও ইগো কীরকম? একটা ছোট্ট কনফ্লিক্ট হলো, কোনো কিছু কারণে একটা তর্ক হলো, সেখানে কেউ একজন সরি বললেই সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু কেউ সরি বলবেন না, ইগো। সরি বললে আমি ছোট হয়ে যাব। আর এই ইগোর কারণে সম্পর্কগুলো কিন্তু ভেঙে চুরমার হয়ে যায়। নেক্সট হলো প্রেফার থিঙ্কিং সিস্টেম। দেখুন, আমরা এগুলো জানি না, কারণ সায়েন্স অফ মাইন্ড আর কজন জানেন। আমি এই জন্য সবাইকে সাজেস্ট করি যে সায়েন্স অফ মাইন্ড জানুন। আপনি মন দিয়ে সব কিছু, গোটা দুনিয়াটাকে চিনছেন, জানছেন। আপনার মন দ্বারা আপনি সিদ্ধান্ত নিচ্ছেন।
আপনার মন দ্বারাই আপনি পরিচালিত হচ্ছেন। তাহলে এই মনের যে বিজ্ঞান বা মন সম্বন্ধে জানাটা আপনার খুব খুব দরকার। তো মন সম্বন্ধে জানুন। যাই হোক, প্রেফার থিঙ্কিং সিস্টেম। প্রেফার থিঙ্কিং সিস্টেম কি? আমাদের প্রত্যেকটা মানুষের চিন্তাধারা আলাদা। কারো চিন্তাধারার সাথে কারো চিন্তাধারা মেলে না। আর যখন চিন্তাধারা মেলে না, তখন স্বাভাবিকভাবে বিভিন্ন কারণে কনফ্লিক্ট হওয়া, দ্বন্দ্ব হওয়াটাই স্বাভাবিক। আর সেখানে সম্পর্ক কি ভালো থাকতে পারে? তো প্রেফার থিঙ্কিং সিস্টেম কি দেখুন, কিছু মানুষ আছেন ভিজুয়াল ডমিনেটেড পারসন, তাদের প্রেফার থিঙ্কিং সিস্টেম ভিজুয়াল, অর্থাৎ তারা দেখতে ভালোবাসেন। কিছু মানুষ আছেন অডিটরি, অর্থাৎ তারা শুনতে ভালোবাসেন, তাদের কাছে দেখাটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, অথবা অনুভব করাটাও তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আর কিছু মানুষ আছেন কাইনেস্থেটিক ডমিনেটেড পারসন, অর্থাৎ তারা অনুভূতি নিতে ভালোবাসেন, তাদের কাছে ফিলিংসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার ভাবুন, একজন হাজব্যান্ড, একজন ওয়াইফ। হাজব্যান্ড হলেন ভিজুয়াল পারসন, অর্থাৎ তিনি দেখতে ভালোবাসেন। আর ওয়াইফ কাইনেস্থেটিক পারসন, তিনি অনুভব করতে ভালোবাসেন। স্বাভাবিকই, তার যখন প্রেফার থিঙ্কিং সিস্টেম কাইনেস্থেটিক, তিনি তো অনুভব নিতেই বেশি ভালোবাসবেন। এবার ধরুন, হাজব্যান্ডকে ওয়াইফ বলছেন, জানো আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু এই কথাটা হাজব্যান্ডের কাছে কোনো মানেই রাখে না, কারণ তিনি দেখতে পাচ্ছেন না যে ওয়াইফ তাকে কতটা ভালোবাসে। ওয়াইফ যদি তাকে একটা ডিশ ভরা খাবার নিয়ে এসে দেখিয়ে বলেন, দেখো তোমাকে আমি কত ভালোবাসি, আর তোমার জন্য কত সব রান্না করেছি, তখন তিনি অনুভব করতে পারেন যে হ্যাঁ, আমার ওয়াইফ আমাকে ভালোবাসে। কিন্তু ওয়াইফ টাচ করে বলছেন আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, তিনি সেটা বুঝতেই পারবেন না। আবার ওয়াইফ কাইনেস্থেটিক পারসন, তো হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে বাইরে গেলেন, চলো আমরা এবারের যে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, তাতে বাইরে থেকে ঘুরে আসি। বেরিয়ে এলেন, কিন্তু ওয়াইফের মন ভালো নেই, কারণ হাজব্যান্ড তাকে হাগ করেননি, তাকে জড়িয়ে ধরে বলেননি আই লাভ ইউ। কারণ ওয়াইফের জন্য ইম্পর্টেন্ট কোনটা? ওয়াইফের জন্য ইম্পর্টেন্ট ফিলিংসটা, অনুভূতি নেওয়াটা। তো তিনি তো অনুভূতি পেলেন না, সব কিছু দেখলেন, সব ঠিক আছে, কিন্তু দেখাটা তার জন্য গুরুত্বপূর্ণ নয়। তাই প্রেফার থিঙ্কিং সিস্টেম এটা খুব গুরুত্বপূর্ণ, যে কোনো রিলেশনশিপ ভালো করে গড়ে তোলা বা সেই রিলেশনশিপ ভাঙার পেছনে প্রেফার থিঙ্কিং সিস্টেম সম্বন্ধে না জানাটা কাজ করে। নেক্সট হলো ইমোশনাল নিডস, যেটাকে বলে প্রি ইনস্টলড সাইকোলজিক্যাল নিড। প্রি ইনস্টলড সাইকোলজিক্যাল নিডস আমাদের প্রত্যেকেরই, এটা প্রি ইনস্টলড বলতে পারেন। তো প্রি ইনস্টলড সাইকোলজিক্যাল নিডসের মধ্যে কি আছে? সার্টেনিটি, নিউনেস, সিগনিফিক্যান্স, লাভ অ্যান্ড কানেকশন, গ্রোথ এবং কন্ট্রিবিউশন। সার্টেনিটি, আমরা সার্টেন হতে চাই, নিশ্চিত হতে চাই যে আজকে আমার মাথার উপর একটা ছাদ আছে, যেন আগামীকালও থাকে। আজকে পোশাক পাচ্ছি, কালকেও যেন পোশাক পাই। আমি আজকে খাবার পাচ্ছি, আগায় আমার এই ভালোবাসা যেন চিরজীবন থাকে। এগুলো নিশ্চিততার লক্ষণ, অর্থাৎ আমরা নিশ্চিত হতে চাই। নেক্সট হলো নিউনেস, নূতনত্বের অনুভূতি। আমাদের মধ্যে নূতনত্বের অনুভূতি আছে, তাই তো আমরা নূতন জামা কাপড় কিনি, আমরা নূতন জায়গাতে বেড়াতে চাই, আমরা নূতন কোনো কিছু কিনি, সেগুলো নূতনত্বের অনুভূতি। নূতন বন্ধনে যুক্ত হই, নূতন বন্ধুত্বে আবদ্ধ হই, তো এইগুলো কি? নূতনত্বের অনুভূতি। নেক্সট হলো সিগনিফিক্যান্স। মানুষ সিগনিফিক্যান্স পেতে চান, গুরুত্ব পেতে চান, যে আমার ওয়াইফ আমাকে বলুক আমি ভালো কাজ করছি, বা আমার হাজব্যান্ড আমাকে বলুক আমি ভালো কাজ করছি, আমার প্রেমিকা আমাকে বলুক আমি ভালো কাজ করছি, অথবা আমার প্রেমিক আমাকে বলুক আমি ভালো কাজ করছি। সিগনিফিক্যান্স পাওয়া, আপনারাই দেখবেন সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করলে দেখেন কজন লাইক, শেয়ার, কমেন্ট করলেন, কেন? তার কারণ হলো সিগনিফিক্যান্স পেতে চান। নেক্সট হলো লাভ অ্যান্ড কানেকশন। আমরা প্রত্যেকেই ভালোবাসায় আবদ্ধ হতে চাই, আমরা সমাজবদ্ধ জীব, আমরা সামাজিক বন্ধনে আবদ্ধ হতে চাই, পরস্পর পরস্পর ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে চাই। তো লাভ অ্যান্ড কানেকশন। সেরকম গ্রোথ, আমরা গ্রো করতে চাই। আজকে আপনি যা আছেন চাইবেন না এরকমই থাকুন, আপনি চান আগামীকাল যাতে আরও গ্রো করেন, আগামী দিনগুলোতে যাতে আরও গ্রো করেন। তো গ্রোথ, এই যে ইমোশনাল নিডস, সেটা আমাদের মধ্যে আছে। নেক্সট হলো কন্ট্রিবিউশন। আমরা চাই কন্ট্রিবিউট করতে, প্রত্যেকটা মানুষই চান। দেখবেন না, আপনি পথ দিয়ে যাচ্ছেন, আর পথে দেখলেন জল কোথাও অপচয় হচ্ছে, কল খোলা আছে, আপনি সাথে সাথে গিয়ে সেটাকে বন্ধ করে দেন, কেউ আপনাকে না বললেও। কেন? তার কারণ হলো কন্ট্রিবিউশন। এই নিডস, ইমোশনাল নিডস আপনার মধ্যে আছে। ব্যাপার হলো এই 6টা ইমোশনাল নিডস নয়,
এই 6টা ইমোশনাল নিডসকে আইডেন্টিফাই করতে না পারাটা সমস্যার সৃষ্টি করে কোনো সম্পর্কে। এই 6টা ইমোশনাল নিডস প্রত্যেকের মধ্যে আছে, কিন্তু এর মধ্য থেকে 1 বা 2টো ইমোশনাল নিডস যার দ্বারা আপনি ড্রাইভ হচ্ছেন বা আপনার লাইফ পার্টনার ড্রাইভ হচ্ছে, আর সেটাকে যদি আপনি চিহ্নিত করতে না পারেন এবং সেটাকে স্যাটিসফাই না করতে পারেন, তাহলেই কিন্তু সম্পর্কের মধ্যে ভাঙন ধরবে। যে কোনো ইমোশনাল নিডস যার দ্বারা যিনি ড্রাইভ হন, সেই ইমোশনাল নিডস যদি ফুলফিল না হয়, তিনি আনহ্যাপি। তাই আপনি ভালো কথা বলুন, তিনি রেগে যাবেন। আপনি ভালো ব্যবহার করুন, তিনি রেগে যাবেন। তিনি ইরিটেট ফিল করবেন যদি এই ইমোশনাল নিডস ফুলফিল না হয়। আমি খুব সিম্পল উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। ধরুন, হাজব্যান্ড গ্রোথ মাইন্ডসেটের, তিনি নিজেকে গ্রো করতে চান, তিনি তার বিজনেসে, তার প্রফেশনে গ্রো করতে চান। গ্রো করতে চান এই কারণেই, তার পরিবার, তার প্রেমিক বা প্রেমিকা যাই হোক, তারাও সবাই যাতে ভালো থাকেন, একসাথে যাতে ভালো থাকেন, তাই তিনি গ্রো করতে চান লাইফে। আর ওয়াইফ বা লাইফ পার্টনার, তিনি তার নিউনেসের অনুভূতি, তিনি নূতনত্ব পেতে চান। এবার দেখুন দ্বন্দ্বটা কোথা থেকে শুরু হয়। হাজব্যান্ড গ্রোথ মাইন্ডসেটের, তিনি নিজেকে গ্রো করার কাজে ব্যস্ত, কিন্তু ওয়াইফ ভেবেছিলেন যে হাজব্যান্ড আমাকে এই মাসে কোথাও বাইরে বেড়াতে নিয়ে যাবেন, নতুন জায়গাতে। হাজব্যান্ড গ্রোথ মাইন্ডসেটের, তিনি নিজেকে গ্রো করার কাজে ব্যস্ত, তিনি ভুলে গেছেন। ওয়াইফ হয়তো বলেও ছিলেন যে এই মাসের শেষে কোথাও যাব বাইরে কয়েকদিনের জন্য, তিনি ভুলে গেছেন। ওয়াইফ তখন কি ভাববেন যে ও, আমি একটা কথা বললাম, এর কোনো গুরুত্বই নেই, আমার ওনার জীবনে কোনো গুরুত্বই নেই, আমার কথার কোনো গুরুত্বই নেই, আমার ভালো লাগাগুলোর কোনো গুরুত্ব নেই। স্বাভাবিকভাবে কি হবে? দ্বন্দ্ব শুরু হবে। ঠিক সেরকম ওয়াইফ নিউনেসের, তিনি জানেন না হাজব্যান্ড গ্রো করতে চান, তিনি গ্রো, হাজব্যান্ড বললেন যে না, আজকে অফিসে আমার অনেক কাজ আছে, আজকে যেতেই হবে। ওয়াইফ বললেন না, আজকে তো যাওয়া যাবে না, আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, আজকে বাড়িতে থাকতে হবে, নতুন পার্টি অ্যারেঞ্জ হবে, আর নতুন গিফট তুমি আমার জন্য নিয়ে আসবে। কিন্তু হাজব্যান্ড তাতে বিরক্ত বোধ করলেন। আমি অফিসের কাজ সেরে তো সব কিছু করবো, তুমি কেন এরকম করছো, অবুঝ হচ্ছ কেন? কিন্তু ওয়াইফ তার নিউনেসের অনুভূতি, তিনি সেই নূতনত্বের অনুভূতি যদি না পান, নতুন কিছু না পান, তখনই তিনি আনহ্যাপি হবেন আর সম্পর্কের মধ্যে ভাঙন ধরবে। তো ইমোশনাল নিডস, পিআইপি, প্রি ইনস্টল সাইকোলজিক্যাল নিডস, একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে। নেক্সট হলো ইন্টারফেয়ার। ইন্টারফেয়ারটাকে আমি লাস্টে রেখেছি, তার অনেকগুলো কারণ আছে। দেখুন, ইন্টারফেয়ার, আপনি যদি না চান আপনার সম্পর্কের মধ্যে থার্ড পার্সন কেউ এন্ট্রি নিক, তাহলে কখনোই এন্ট্রি নিতে পারে না। তা সত্ত্বেও কখনো কখনো এন্ট্রি নিয়ে নেয়, অথবা আপনি কোনো কারণে হয়তো ভালো ইন্টেনশন নিয়ে, যে এরকম আমার সাথে একটা তর্ক হয়েছে বা একটা কনফ্লিক্ট হচ্ছে, আমি জিজ্ঞেস করি কি করা উচিত। আপনি ভালো ইন্টেনশন নিয়ে কাউকে জিজ্ঞেস করলেন, কিন্তু ভালো করে ভেবে দেখুন, তিনি তো তার মাইন্ডসেট নিয়ে আপনাকে সাজেশন দিচ্ছেন। তার যে বিশ্বাস, তার যে মূল্যবোধ, তার মেটা প্রোগ্রাম, তার পাস্ট এক্সপিরিয়েন্স নিয়ে আপনাকে সাজেশন দিচ্ছেন। সেই সাজেশন আপনার জন্য প্রযোজ্য হবে? কখনোই নয়। আর আপনি সেই সাজেশন নিয়ে চলার চেষ্টা করছেন, তখন তো কনফ্লিক্ট, দ্বন্দ্ব আরো বাড়বেই। তো ইন্টারফেয়ার, বাইরের কাউকে ইন্টারফেয়ার করতে দেবেন না। একটা সম্পর্কের মধ্যে ইন্টারফেয়ার কেউ করলে সেই সম্পর্ক যদি কোনো রকম কনফ্লিক্টের মধ্যেও যায়, সেই সম্পর্ককে রিভিল করাটা আরো বেশি টাফ হয়ে যায়। তো এই হলো 5টা কারণ, যে কারণে আমাদের সম্পর্কগুলো ব্রেক হতে থাকে, আমাদের সম্পর্কগুলো ভেঙে চুরমার হতে থাকে। এবার দেখুন কিভাবে আমাদের সম্পর্ক ভালো করতে পারি। প্রথম হচ্ছে ইমোশনাল নিডস, পিআইপি, প্রি ইনস্টল সাইকোলজিক্যাল নিডসগুলোকে বুঝতে হবে। আপনি কুণ্ডলী মেলান বা না মেলান, কিন্তু পিআইপি মেলানো সম্পর্ক যখন গড়বেন বা সম্পর্ক গড়ার পরেও এটা জানা খুব দরকার। কেন কি, সাইকোলজিক্যাল নিডস যদি ফুলফিল না হয়, ইমোশনাল নিডস যদি ফুলফিল না হয়, তাহলেই যে কোনো পার্সন আনহ্যাপি। তাকে যাই দিন, যাই করুন, হাজব্যান্ডের গ্রোথ মাইন্ডসেট, তিনি যদি গ্রো না করতে পারেন, তাকে যতই ভালোবাসা দিন, তিনি কিন্তু স্যাটিসফাই হবেন না। আর এটাকে বুঝতে পারা, তবেই তো আপনি স্যাটিসফাই করতে পারবেন। তো পিআইপি কে বুঝতে হবে, ইমোশনাল নিডসকে বুঝতে হবে।
এরকম নয় যে দুজনের ইমোশনাল নিডস এক হলে তবেই সম্পর্কে জড়াবেন, হোক আলাদা, কিন্তু আপনি যদি বুঝে নেন, বুঝতে পারেন, তাহলে সম্পর্কগুলোকে ভালো করে গড়ে তুলতে পারবেন, সম্পর্ককে রিবিল্ড করতে পারবেন বা নতুন সম্পর্ক জড়াতে পারবেন, খুব ভালো রিলেশনশিপ গড়ে উঠবে, সুমধুর সম্পর্ক গড়ে উঠবে। নেক্সট হলো প্রেফার্ড থিঙ্কিং সিস্টেম। প্রেফার্ড থিঙ্কিং সিস্টেম জানতে হবে কার কি প্রেফার্ড থিঙ্কিং সিস্টেম। আপনি ভিজুয়াল পার্সনকে কাইনেস্থেটিক অনুভূতি দিয়ে বোঝাতে চাইলে তিনি বুঝতেই পারবেন না আপনার ভালোবাসা, তাকে ভিজুয়ালি দেখাতে হবে, তবেই তিনি বুঝতে পারবেন। সেরকম যিনি কাইনেস্থেটিক পার্সন, ডোমিনেটেড পার্সন, তাকে ফিলিংস দিতে হবে, অনুভূতি দিতে হবে, তাকে হাগ করতে হবে, টাচ করতে হবে, তবেই তিনি ভালোবাসার মর্মটা বুঝতে পারবেন। তাই প্রেফার্ড থিঙ্কিং সিস্টেম জানতে হবে। প্রেফার্ড থিঙ্কিং সিস্টেম খালি এই রিলেশনশিপে নয়, সব ক্ষেত্রে। কোনো র্যাপও বিল্ড করবেন, সেখানেও কাজে লাগে। কোনো মানুষকে চিনবেন, নিজেকে চিনবেন, সব কিছুতে এই প্রেফার্ড থিঙ্কিং সিস্টেম কাজে লাগে। এটাকে বলতে পারেন মোটিভেশনাল ইনফ্লুয়েন্স বলতে পারেন, আমাদের প্রি ইনস্টল মোটিভেশন বলতে পারেন। তো আপনি কোনো কাজে মোটিভেশন পাবেন কি করে যদি আপনি না জানেন আপনার প্রেফার্ড থিঙ্কিং সিস্টেম কি? তো প্রেফার্ড থিঙ্কিং সিস্টেম ভালো করে জানতে হবে আপনার লাইফ পার্টনারের। নেক্সট হলো ইগো থেকে বেরিয়ে আসুন, ছোট ছোট ইগোগুলোকে ছাড়ুন। আপনি যদি কোনো ক্ষেত্রে সরি বলেন, আপনি যদি কোনো ক্ষেত্রে একটু ঝোঁকেন, নমনীয় হন, তাতে কিচ্ছু যায় আসবে না, একটা সম্পর্ক তাতে ভালো হতে পারে। আমি এরকম বলছি না যে আপনি বারবার ঝুঁকুন, বারবার ঝুঁকতে হবে না। একবার দুবার সামান্য একটু নমনীয় হলে, একবার সরি বললে যদি কোনো সম্পর্ক ভালো হয়, নিশ্চয়ই সেটা করা উচিত। নেক্সট হলো মাইন্ডসেট, নিজের বিশ্বাস এবং আপনার পার্টনারের বিশ্বাস কি, মূল্যবোধ কি, সেগুলোকে গুরুত্ব দিতে হবে। মেটাপ্রোগ্রাম অবশ্যই জানাটা এত সহজ নয়, তার জন্য নির্দিষ্ট চ্যাপ্টার আছে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিংয়ে। তাই আমি বলি নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যে কোনো সম্পর্ককে রিবিল্ড করার জন্য বা সম্পর্কের ক্ষেত্রে কোনো মানুষকে চেনার জন্য, সব কিছু ক্ষেত্রে এনএলপি। আর এই তিনটে যে বললাম, ইমোশনাল নিডস, প্রেফার্ড থিঙ্কিং সিস্টেম এবং মাইন্ডসেটের উপর সম্পূর্ণ টুলস এবং টেকনিক প্রোভাইড করে, যাতে আপনার বিশ্বাসকে এম্পাওয়ার করতে পারেন, আপনার মূল্যবোধ বাড়াতে পারেন, আপনি মানুষকে চিনতে পারেন, আপনার ইমোশনাল নিডসগুলোকে স্যাটিসফাই করতে পারেন। এনএলপি, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এনএলপি আপনার ইগোকে ডাইলুট করে দেয়, আপনার সেলফ ইমেজকে বাড়িয়ে তোলে। আর যখনই আপনার সেলফ ইমেজ বাড়বে, আপনার নিজের প্রতিও ভালোবাসা বাড়বে, অন্যের প্রতিও ভালোবাসা বাড়বে। নেক্সট হলো ইন্টারফেয়ার। আপনি কাউকে ইন্টারফেয়ার করতে দেবেন না। দেখুন, আমরা ভাবি যে সমাধান অন্যের কাছ থেকে নিই, ভালো করে ভেবে দেখুন, তিনি আপনার আপনি যা বলেছেন সেই পয়েন্ট অফ ভিউ থেকে তার ওপিনিয়ন দিচ্ছেন, আপনাকে সাজেশন দিচ্ছেন, কিন্তু তিনি তো আরেকজনের পয়েন্ট অফ ভিউকে দেখছেন না, তাকে শুনছেন না। তাহলে সেই সাজেশন আপনার জন্য প্রযোজ্য নাও হতে পারে। তাই চেষ্টা করুন নিজের যদি কোনো রিলেশনশিপ কনফ্লিক্ট চলে, সেটাকে সমাধান করা, এবং এইগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করুন আপনার পার্টনারের এবং আপনার, তাহলেই সম্পর্ক ভালো হয়ে উঠবে। আশা করি এই ভিডিও আপনার জীবনে ভ্যালু অ্যাড করবে, আপনাকে হেল্প করবে আপনার রিলেশনশিপকে ভালো করার জন্য এবং আগামী দিনে একটা ভালো লাইফ লিড করার জন্য। যদি তা করে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং এই ধরনের ভিডিও যা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, সেই ধরনের ভিডিওই আমি এই চ্যানেলে নিয়ে আসি। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। লিভ দ্য লাইফ অফ ইয়োর ড্রিমস।